স্বাগতম ইনফরমেশন ডিসকাস চ্যানেলে। আমাদের দৈনন্দিন জীবনে এমন কোন বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখব তা নিয়ে আজকের এই আলোচনা। পরনারীং পরদ্রব্যং পরিবাদং পরস্য চ পরিহাসং গুরুস্থানে চাপলং চ বিবর্জয়েত। বঙ্গানুবাদ: পর স্ত্রী, অপরের দ্রব্য, অন্যের নিন্দা, গুরুর কাছে হাস্য পরিহাস এবং চপলতা ত্যাগ করা উচিত। ব্যাখ্যামূলক আলোচনা। মহামতি চাণক্য এখানে বলেছেন যে আমরা কোন কোন বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখব। অন্যের স্ত্রীর প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করা কখনোই উচিত নয়। মনে রাখতে হবে সেই স্ত্রী আমার মাতৃস্থানীয় অথবা শ্রদ্ধাভাজন, তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, কিন্তু তার প্রতি কোনো লোভ বা কামনা প্রকাশ করা উচিত নয়। অন্যের দ্রব্য কখনোই গ্রহণ করতে নেই, তাহলে চোর অপবাদ পেতে হবে। যে দ্রব্যের উপর অন্যের মৌলিকত্ব বা স্বামিত্ব স্থাপিত হয়েছে সেই দ্রব্য কখনোই নিজ সংগ্রহে আনা উচিত নয়। আমরা কখনোই পরের নিন্দা করব না। মনে রাখতে হবে পরনিন্দা একটি মারাত্মক অপরাধ। বেশিরভাগ মানুষ কিন্তু ভুলে পরনিন্দায় মেতে ওঠে এবং এতে আত্মপ্রসাদ লাভ করে। গুরুর নিকট বসে চপল আলোচনা করা উচিত নয়, সেখানে গিয়ে কখনোই প্রগলভতা করা উচিত নয়। একান্ত মনে শাস্ত্র বাক্য শ্রবণ করা উচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শাস্ত্রসম্মত আচারগুলিকে পালন করা যায় সে বিষয়ে সচেষ্ট থাকা উচিত। চপলতা পরিহার করতে হবে। চাপল্য মানুষের অনেক সদ্গুণের পরিসমাপ্তি ঘটায়। ধন্যবাদ।